গভীর সুন্দরবনের বুক চিরে তখন রাতের অন্ধকার নেমেছে। গ্রামের মানুষ ভয়ে কুঁকড়ে আছে, কারণ গত কয়েকদিন ধরে গ্রামটিতে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিদিন রাতে গ্রাম থেকে কেউ না কেউ, আর পরদিন সকালে জঙ্গলের ধারে পাওয়া যাচ্ছে তাদের ছিন্ন ভিন্ন মৃতদেহ। গ্রামের তরুণ গণেশ বন্দুক হাতে অস্থির হয়ে পায়চারি করছিল। তার সাথে ছিল গ্রামের বড়বাবু। গণেশ চিৎকার করে বলল, বড়বাবু, জলদি আসুন। জঙ্গলে বাঘ আর হায়নার লড়াই শুরু হয়েছে, ওদের শব্দ শোনা যাচ্ছে। বড়বাবু কাঁপা কাঁপা গলায় বললেন, ওরে গণেশ, খবরদার, ও বাঘ খুব ভয়ঙ্কর। সুন্দরবনে এমন বাঘ আগে খুব সাবধান। গণেশ বন্দুক লোড করতে করতে বলল, ভয় পাবেন না বড়বাবু, যদি আজ এদের মারতে না পারি তবে গ্রাম আর বাঁচবে না। জঙ্গলের গভীরে গিয়ে তারা হতবাক হয়ে গেল। মানুষের কান্নার মতো অদ্ভুত এক আওয়াজ শোনা যাচ্ছে। বড়বাবু আতঙ্কে চিৎকার করে উঠলেন, গণেশ, ওই শোন, ওটা কি হায়নার আওয়াজ? মনে হচ্ছে অসীম কাকুর সর্বনাশ। গণেশ কাঁপা কণ্ঠে বলল, বড়বাবু, জঙ্গল খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে। অসীম কাকু মনে হয় আর বেঁচে নেই। কিছুক্ষণ পরেই তারা ঝোপের আড়ালে দেখতে পেল এক বিশাল বাঘকে। বড়বাবু চেঁচিয়ে উঠলেন, গণেশ, গুলি চালাও, বাঘটা আমাদের দিকেই আসছে, বাঁচাও। গণেশ বন্দুক তাক করল। ঠিক সেই মুহূর্তেই হায়নাটি ঝাঁপিয়ে পড়ল বাঘের ওপর। এক ভয়াবহ যুদ্ধ শুরু হলো। গণেশ দেখল এটাই সুযোগ। সে উত্তেজিত হয়ে বলল, বড়বাবু, এই সুযোগ। বাঘ আর হায়না একে অপরকে মারছে। যে বেঁচে থাকবে তাকেই আজ আমরা শেষ করব। কিছুক্ষণ বাঘ ও হায়নার লড়াই চড়ার পর বাঘটি হায়নাকে পরাস্ত করে ফেলল। বাঘটি যখন ক্লান্ত, ঠিক তখনই গণেশ তার বন্দুকের ট্রিগার টিপল। একটি তীব্র শব্দে গর্জে উঠল বন্দুক। বাঘটি আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। বাঘটা কি মরে গেছে? গণেশ কাছে গিয়ে পরীক্ষা করে বলল, হ্যাঁ বড়বাবু, বাঘটা মরে গেছে, এবার আমরা নিরাপদ। বাঘ ও হায়নার লড়াইয়ের সমাপ্তি ঘটল এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। বাঘটি মাটিতে লুটিয়ে পড়ার পর গণেশ আর বড়বাবু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। তখনই ঘন ঝোপের আড়াল থেকে আবার সেই পরিচিত বীভৎস হাসি বা চিৎকার ভেসে এলো। গণেশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। বড়বাবু কাঁপতে কাঁপতে বললেন, গণেশ, এ কি, বাঘটা তো মরে গেল। তাহলে এই অদ্ভুত আওয়াজ কার? ওটা কি তবে সেই হায়নাটা নয়, বরং অন্য কিছু? গণেশ বন্দুকের ট্রিগার থেকে হাত সরিয়ে নিল না। সে সতর্ক হয়ে চারপাশ লক্ষ্য করতে লাগল। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক জোড়া জ্বলজ্বলে চোখ। অন্ধকারের মধ্যে যেন এক দানব দাঁড়িয়ে আছে। গণেশ উত্তেজিত হয়ে বলল, বড়বাবু, দেখুন, ওই যে ওই ঝোপের পেছনে। ওটা কোনো হায়না নয়, ওটা তো আরেকটা দানবীয় হায়না, আগেরটার চেয়েও বড়।
দ্বিতীয় হায়নাটি মৃত বাঘের দিকে তাকিয়ে এমন এক বিকট চিৎকার দিল যা শুনে গণেশ আর বড়বাবুর কান ফেটে যাওয়ার উপক্রম হলো। হায়নাটি মৃত বাঘটিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। বড়বাবু চিৎকার করে বললেন, গণেশ, এখন উপায়? আমাদের কাছে আর মাত্র 2-3টি গুলি অবশিষ্ট আছে। যদি হায়নাটা আমাদের দিকে তেড়ে আসে, আমরা কি করব? গণেশ স্থির কণ্ঠে বলল, ভয় পাবেন না, বন্দুকের গুলির আওয়াজে এরা ভয় পায়। কিন্তু এই দানবকে মারতে হলে একেবারে কাছ থেকে নিখুঁত নিশানা করতে হবে। বড়বাবু, আপনি টর্চটা জ্বলুন, আমি ঠিক ওই হায়নাটার চোখের দিকে লক্ষ্য করছি। হায়নাটি তখন মানুষের মাংসের গন্ধে পাগল হয়ে তাদের দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছে। তার জিভ দিয়ে লালা ঝরছে। গণেশ এক পা করে সামনে এগোচ্ছে। ঠিক যখন হায়নাটি তার উপর ঝাঁপ দিতে উদ্যত হল, মুহূর্তের মধ্যে গুলির শব্দে বন কেঁপে উঠল। হায়নাটির কপালে গুলি লেগে সে কয়েক হাত দূরে ছিটকে পড়ল। নিস্তব্ধতা আবার জঙ্গলকে গ্রাস করল। গণেশ মাটিতে বসে পড়ে হাঁপাতে হাঁপাতে বলল, বড়বাবু, মনে হয় এবার গ্রাম সত্যি সত্যি অভিশাপ মুক্ত হল। এমন দানব আর কোনোদিন সুন্দরবনের ত্রাস হয়ে ফিরে আসবে না। বড়বাবু গণেশের পিঠ চাপড়ে দিয়ে বললেন, আজকের এই লড়াইয়ের কথা গ্রামের মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে গণেশ।